আপনি কি কখনো আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন, এত বিশাল মহাবিশ্বে কোটি কোটি গ্রহ, তো কেন আমরা এলিয়েনদের খুঁজে পাই না? কোথায় সবাই? এই প্রশ্নটা যদি আপনার মাথায় ঘোরে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা ফার্মি প্যারাডক্সের রহস্য উন্মোচন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলুন শুরু করা যাক। সবাইকে স্টোরি ল্যান্টার্ন চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় প্রশ্নগুলোর মধ্যে একটি, ফার্মি প্যারাডক্স। মহাবিশ্বে কোটি কোটি নক্ষত্র, কোটি কোটি গ্রহ, তবুও আমরা কেন একা? চলুন এই রহস্যের গভীরে যাই। ফার্মি প্যারাডক্স কি? ফার্মি প্যারাডক্স হলো সেই বৈপরীত্য যেখানে মহাবিশ্বে প্রাণের সম্ভাবনা প্রচুর হলেও আমরা এখনো কোনো বহির্জাগতিক সভ্যতার প্রমাণ পাইনি। 1950 সালে পদার্থবিদ এনরিকো ফার্মি প্রশ্ন করেছিলেন, হোয়ার ইজ এভরিবডি? অর্থাৎ এই মহাবিশ্বে যদি এত প্রাণের সম্ভাবনা থাকে, তবে তারা কোথায়? কেন মনে হয় প্রাণ থাকা উচিত? মহাবিশ্বে প্রায় 200 বিলিয়ন গ্যালাক্সি আছে। প্রতিটি গ্যালাক্সিতে কোটি কোটি নক্ষত্র। অনেক নক্ষত্রের চারপাশে গ্রহ আছে, অনেকের চারপাশে পৃথিবীর মতোই গ্রহ। ড্রেক ইকুয়েশন বলে এমন সভ্যতা হওয়ার সম্ভাবনা লক্ষ লক্ষ, কিন্তু তারা কোথায়? ফার্মি প্যারাডক্স কনসেপ্টের কিছু সম্ভাব্য ব্যাখ্যা আছে। সেগুলি হলো, সভ্যতাগুলো হয়তো খুব অল্প সময় টিকে থাকে, দ্রুত ধ্বংস হয়ে যায়, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারে না। অথবা তারা হয়তো আমাদের সাথে যোগাযোগ করতে চায় না। যেমন আমরা চিড়িয়াখানায় প্রাণীদের অবজার্ভ করি, তারাও হয়তো সেইভাবে আমাদের অবজার্ভ করছে। এটি হলো জু হিপনোথিসিস। হয়তো এটা হতে পারে যে আমরা সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে তাদের খুঁজছি না, বা আমাদের যে প্রযুক্তি রয়েছে সেটা তাদেরকে খুঁজে বের করার জন্য যথেষ্ট নয়। হয়তো তাদের টেকনোলজি আমাদের থেকেও অনেক উন্নত, যেমন কোয়ান্টাম কমিউনিকেশন। হয়তো এটাও হতে পারে সবাই লুকিয়ে থাকে, কারণ তারা হয়তো ভাবে যে যোগাযোগ স্থাপন করতে যাওয়া মানেই হলো বিপদ। এটা হলো ডার্ক ফরেস্ট থিওরি। আবার হয়তো এমনও হয় যে আমরা কাউকে খুঁজে পাই না, কারণ এই সবই একটা সিমুলেশন। যেমন গেমে আমরা চরিত্র বানাই, তেমনি হয়তো কোনো উন্নত সভ্যতা আমাদের তৈরি করেছে। আমরা অন্য সভ্যতাকে খুঁজে পাই না, কারণ সবাই হয়তো একই সিমুলেশন ভিতরে আটকে আছে। এটা হলো সিমুলেশন থিওরি। হয়তোবা এটাও হতে পারে যে আমরা সত্যিই একা, আর কোথাও প্রাণের কোনো অস্তিত্ব নেই। ফার্মি প্যারাডক্স আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্বে প্রাণের সম্ভাবনা অনেক হলেও আমরা কিন্তু এখনো একা। এটি শুধু বৈজ্ঞানিক প্রশ্ন নয়, দার্শনিক প্রশ্নও বটে। আমরা কি সত্যিই একা, নাকি অন্যরা আছে কিন্তু আমরা তাদের খুঁজে পাইনি এখনো? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের জন্য রইল প্রাণ ভরা ভালোবাসা। দেখা হবে পরের সুন্দর ভিডিওতে।